এক ভোটের নির্বাচন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আজকে যে নির্বাচনটা হলো সেটাকে চাইলে আপনি এক ভোটের নির্বাচন হিসেবে দেখতে পারেন, মনে রাখতে পারেন। কেন? বিসিবির এই নির্বাচনটা অ্যাডহক কমিটি কিন্তু করেছে। তারা ৩ মাসের মধ্যে নির্বাচন করার জন্য দায়বদ্ধ ছিল, যেই অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল, এবং তারা ২ মাসের মধ্যে নির্বাচনটা করে ফেলেছে। এখন যেই বোর্ড নির্বাচিত হয়েছে তারা আগামী ৪ বছরের জন্য বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক সংস্থা হিসেবে কাজ করবে। গত কিছুদিনে বাংলাদেশ ক্রিকেটের উপর দিয়ে এই অফ দ্য ফিল্ড যেসব ঝড় বয়ে গেছে, আশা করা যায় যে এখন সেই ঝড় কিছুটা থেমে যাবে। কেননা ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেশানো ঠিক না, খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশানো ঠিক না। এইসব কথাবার্তা হচ্ছে গিয়ে রেটরিক হিসাবে খুব ভালো, বলার জন্য খুব ভালো, শোনার জন্য খুব ভালো। কিন্তু বাংলাদেশের মতো দেশের বাস্তবতায় এগুলো আসলে ঠিক ধোপে টেকে না। ফলে এই যে নির্বাচনটা হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, সেই নির্বাচনটা হওয়ার পরে আমাদের ক্রিকেটের মাঠের বাইরের এই অবস্থাটা কিছুটা স্থিতিশীল হবে, সেই প্রত্যাশা আমরা করতেই পারি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন নির্বাচিত সভাপতি হয়েছেন তামিম ইকবাল, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, যিনি এই অন্তর্বর্তীকালীন সময়টাতে অ্যাডহক কমিটিরও প্রধান ছিলেন। সো আগামী ৪ বছরের জন্য বাংলাদেশ ক্রিকেটটা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার এই জাহাজের ক্যাপ্টেন হিসাবে দায়িত্বটা তামিমের উপরে থাকবে। সঙ্গে ফাহিম সিনহাকে সহসভাপতি করা হয়েছে বিসিবির। সহসভাপতি ২ জন আসলে করার অপশন থাকে, কিন্তু বিসিবি আজকে এটা একজনকেই সহসভাপতি করা হয়েছে এবং প্রেস কনফারেন্সে বলা হয়েছে যে চাইলে এটা ভবিষ্যতে আরো একজন বাড়ানো হতে পারে। দেখেন, ক্রিকেট বোর্ডের এই নির্বাচনের যে উত্তাপটা, খুব যে উত্তাপ ছিল তাকে বলা যাবে তা বলা যাবে না, এবং সেইখানটা থেকে অনেকগুলো জায়গায় কিন্তু ভোটের আগেই পরিচালক নির্বাচিত হয়ে গিয়েছিলেন। সবচেয়ে বেশি আগ্রহের জায়গা যে ছিল ক্যাটাগরি 2, যেটা ঢাকার ক্লাব ক্যাটাগরি, যেখানে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এবং তার মধ্যে ১২ জন নির্বাচিত হয়েছেন। এবং আমি যেটা বলছিলাম যে এক ভোটের নির্বাচন হিসেবে সেটা মনে রাখতে পারেন, সেটা কিভাবে? এই ক্যাটাগরি 2-র কাউন্সিলর ৭৬ জন, মানে ৭৬টা ভোট, তার মধ্যে ৭৪ জন ভোট দিয়েছেন। তার মধ্যে ৭৩টা ভোট তামিম ইকবাল পেয়েছে, একটা মাত্র ভোট পাননি। এখন ৭৩ ভোট পেয়েছে ৭৪ ভোটের মধ্যে, এইটা তো একটা ওভারওয়েলমিং ভিক্টরি। ধরেন 98% এর বেশি ভোট পেয়েছেন। তা আমার কাছে ওই বারবার মনে হচ্ছে যে একটা ভোট তিনি আসলে পেলেন না কেন? কিভাবে পেলেন না? কার ভোটটা আসলে তিনি পেলেন না? আবার ঠিক তেমনিভাবে এই যে ১২ জন নির্বাচিত হয়েছেন এই ক্যাটাগরি থেকে, ১৩ নাম্বার জনের সঙ্গে ১২ নাম্বার জনের পার্থক্যটাও সেই এক ভোটেরই। তামিম ওইখানটাতে ৭৪ ভোটের মধ্যে ৭৩ ভোট পেয়েছেন। আবার ধরেন ৭২টা করে ভোট ওইখানটাতে পেয়েছেন হচ্ছে গিয়ে ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম তারা। ৭০ ভোট পেয়েছেন মাসুদুজ্জামান। এইখানটাতে ধরেন 97%, 94%। এই আপনি যদি হিসাব করে দেখেন তাহলে ওই ৬৩ পর্যন্ত এসে আপনি ১০ জন পেয়ে যাবেন। ৭০ ভোট, ৬৮ ভোট, ৬৫ ভোট, ৬৩ ভোট, মানে এগুলো আছে ৬৬ ভোট। কিন্তু এরপরে শেষ ২ টায়, একটা হচ্ছে গিয়ে ৫৩ ভোট পেয়েছেন রফিকুল ইসলাম বাবুভাই, এবং ওই ফাইনাল যে জায়গাটার কথা আমি বলছিলাম ১২ নাম্বার, সেইখানটাতে ৪১ ভোট পেয়ে ডক্টর শামীম তিনি নির্বাচিত হয়েছেন। আর ৪০ ভোট পেয়েছেন সৈয়দ বোরহানুল পাপ্পু। তিনি ১ ভোটের মাত্র ব্যবধানে হেরে গেছেন। ফলে এইখানটাতে চাইলে যে কোনোভাবেই দেখা যায়। যেমন প্রেস কনফারেন্সে তামিম ইকবাল, নতুন নির্বাচিত বিসিবি প্রেসিডেন্ট, তিনি বলছিলেন যে এইবারের ইলেকশনটা ওপেন করে দেওয়া হয়েছে, কোনো ফোরাম রাখা হয়নি, এবং সেইখানটাতে লাস্ট আসনটা যে প্রতিদ্বন্দ্বিতা তাতেই বোঝা গিয়েছে মাত্র ১ ভোটেই জয় পরাজয় নির্ধারিত হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, এটা তো সত্যি, এইভাবে তো আসলে দেখা যায়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ৭৪ ভোটের মধ্যে যখন ৭৩ ভোট, ৭২ ভোট, ৭০ ভোট করে পেয়ে যাচ্ছেন, সেইটা যে আসলে খুব সবার অংশগ্রহণমূলক এবং মানে ওই যে জমজমাট প্রতিদ্বন্দ্বিতার যে আবহের কথা বলা হচ্ছে, সেইটা কতটা হয়েছে তা নিয়ে আসলে কিছুটা প্রশ্নের জায়গা থেকেই যায়। তবে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের এখন আসলে সেটেল হওয়ার সময়। অনেক তো হলো, অনেক কিছু হলো না? আর ওই যে ক্রিকেট বোর্ডের বাইরে থেকে যারা এই হাউকাউ করছেন, সেইটাতে আসলে শেষ পর্যন্ত গিয়ে কিছু যায় আসে না। এই যে কিছুদিন আগে আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে ঘুরে গেছে, আমিনুল ইসলাম বুলবুল ভাইরা তারা খুব লাফাচ্ছিলেন যে মনে হয় যে বাংলাদেশের এই ক্রিকেট বোর্ড ভেঙে দেবে। মনে হয় যেন বিসিবির ইলেকশন হতে দেবে না। এই যে কয়েকদিন পর পরই যে রিট বা একের পর এক ওই যে কোর্টে গিয়ে তারা যে রিট ফিট করে, লাভ হয়েছে? কোনো লাভ হয়? বাংলাদেশের বাস্তবতাটা যেমন আপনি, আমি, আমাদের সবাই আমরা বুঝি। কিন্তু আমার কাছে সবসময় মনে হয় যে তারা জাস্ট শুধু খবরে থাকার জন্য এই কাজগুলো করছেন। যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বিতাড়িত, তারা আসলে সত্যিকার অর্থে খবরে থাকার জন্য, এবং আমিনুল ইসলাম বুলবুল ভাই তিনি তো অস্ট্রেলিয়ায় বসে করছেন, এইখানেও তার কিছু লোকজন আছে সেট করা। তারা বিভিন্ন জায়গায় গিয়ে এরকম কথাবার্তা বলে বাজারটা আর কি একটু গরম রাখছেন। গরম রাখার সময় তো শেষ।
ক্রিকেট বোর্ডে তো নির্বাচন হয়ে গেছে, সেই নির্বাচনে তো আপনারা অংশই নিতে পারেন নাই, এবং তারপরে যে আগামী ৪ বছরের যে নির্বাচিত কমিটি, সেই কমিটি ভেঙে দিয়ে আপনারা চলে আসবেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়ে নেবেন, হবে না কিন্তু। এটা হবার নয়। আমি যেমন যেই তারা নির্বাচনটা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানটাতে আমিনুল ইসলাম বুলবুল ভাই বোর্ড প্রেসিডেন্ট হয়েছিলেন, সেই ভীষণ প্রশ্নবিদ্ধ নির্বাচনের পর কিন্তু আমি বারবারই বলেছিলাম যে ন্যাশনাল ইলেকশনের সাথে এটার একটা সম্পর্ক রয়েছে, এবং ন্যাশনাল ইলেকশনে তারা যাদের মদতপুষ্ট তা সেই ক্ষেত্রে যদি হয়, সেই দল যদি ক্ষমতায় আসতে না পারে, তাহলে এই বোর্ড থাকবে না, এই বোর্ড আসলে ভেঙে যাবে। এই বোর্ড ভেঙে গেছে, সেই বোর্ড বুলবুল ভাইয়ের ভেঙে গিয়েছে। এবং এখনকার যেই বোর্ডটা, সেইখানটা তো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হচ্ছে গিয়ে প্রবলভাবেই রয়েছে, প্রবলভাবে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আজকে যেমন ওই ইলেকশন শেষে প্রেস কনফারেন্সে বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবাল বলছিলেন ওই যে বাপের দোয়া ক্রিকেট বোর্ড, সেটা নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলছেন, দেখি বাপের দোয়া ক্রিকেট বোর্ড থেকে এইবার ক্রিকেটের দোয়া একটা টিম করতে পারি কিনা সবাই মিলে। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মতো দেশে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের বাইরে যে বাংলাদেশে কবে কোথায় কোন জায়গাটাতে, এবং ক্রিকেট বোর্ডের মতো এরকম একটা ক্রিম জায়গায় সেই জিনিসটা থাকবে না, এটা হতেই পারে না, এটা আসলে হয় না। আমি বলছি না এটা আইডিয়াল, আমি বলছি না যে এটা হওয়া উচিত, আমি বলছি না যে ধরেন এই যে বিসিবির যে নির্বাচিত পরিচালক যারা হয়েছেন, মনোনীত নির্বাচিত, ওই যে এনএসসি কোটার দুজন এসেছেন, সেই দুজন আবার সারপ্রাইজিং নেম, আমি অন্ততপক্ষে ভাই তাদেরকে চিনি টিনি না, যাই হোক, তাদের মধ্যে হচ্ছে গিয়ে এখানটাতে রাজনৈতিক প্রভাব রয়েছে এমন লোকের সংখ্যা পার্সেন্টেজটা বেশি, শুধু অল্প বেশি না, অনেক বেশি, অনেক বেশি। সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না, সেটা কোনোভাবে প্রার্থিত না। কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটকে তামিম ইকবালের যে তার এই ক্যাপ্টেন্সিতে প্রশাসক হিসেবে, ক্রিকেট প্রশাসক হিসেবে ক্রিকেট বোর্ডে থেকে তিনি আমাদের ক্রিকেটটাকে যদি আরেকটা লেভেলে নিয়ে যেতে হয়, তিনি যেটা বলছিলেন ওই যে ওই এইচপি এক্সিলেন্স সেন্টার যিনি একটা করবেন, আরো অনেক তার পরিকল্পনা রয়েছে, সেটা হয়তো আবার সামনে আরো অনেক ভালোভাবে যেটা জানতে পারবো। সো এই ক্রিকেট বোর্ড আসলে ওই কাজগুলো করবেন বলেই আমরা আসলে সেই প্রত্যাশার জায়গাটা করতে পারি। এক ভোটে তামিম ইকবালকে কে দিল না, কিংবা ওই যে ২ ভোট সাইদ ইব্রাহিম কিংবা ওই যে ইসরাফিল খসরুকে কে দিল না, কিংবা ৪ ভোট মাসুদুজ্জামানকে কে দিল না, এগুলা জাস্ট শুধু হচ্ছে বলার জন্যই বলছি। কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে যারা নির্বাচিত হয়েছেন এই ইলেকশন প্রক্রিয়ার মাধ্যমে, সেটাতে আইসিসির কাছ থেকে বাংলাদেশের ক্রিকেট কোনো সময় থ্রেটের মুখে ছিল না, সামান্যতমও ছিল না। এবং এইটা নিয়ে যারা ছিলই না ভাই, এটা ছিলই না, এটা খালি বলার কোনো কিছু নাই। তো এখনো সামনেও সেই জিনিসটা থাকবে না। সো এখন বাংলাদেশ ক্রিকেটটার এই মাঠের বাইরের এই জিনিসগুলো থেকে একটু সেটেল ডাউন করে আমাদের মাঠের ক্রিকেট, আমাদের ক্রিকেটের উন্নতি, আমাদের লং টার্ম ভিশন, সেই জায়গাগুলোতেই তামিম ইকবালের নেতৃত্বাধীন এই ক্রিকেট বোর্ড মনোযোগ দেবে। সেই প্রত্যাশাটা তো আমরা করতেই পারি না? বলেন তো দেখি?